হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে 11:30। আমি গুড মর্নিং বললাম, তো 12টা বাজতে একটু দেরি আছে। তো দেখতেই পাচ্ছ আমি এইমাত্র আসলাম, অবন্তিকাকে স্কুলে রেখে ওইদিকে বাজার খরচ নিয়ে বাড়িতে ফিরেছি। তো দেখো এখানে নিয়ে এসেছি ফুল ঠাকুর পুজো করার জন্য। আর একজন দোকানদারি আমাকে দিয়েছে হচ্ছে অক্ষয় তৃতীয়ার কার্ড। আর এখানে নিয়ে এসেছি পূর্ণলবা শাক, আর এনেছি সজনে ডাঁটা, আর এনেছি উচ্ছে। আর কালকে একটা জবা ফুলের গাছ এনেছিলাম, তো তোমাদেরকে দেখানো হয়নি, তো তার জন্য এনেছি হচ্ছে একটা টব। এই যে এই গাছটা এনেছি। আর সবজিগুলো আমি বাইরে রেখে দিলাম, বাইরে কাটাকুটো করে তারপরে ঘরে নিয়ে যাব। আর একটু পরেই 12টার জল এসে যাবে, তো সেই জন্য ধুয়ে টুয়ে নিয়ে গিয়ে একবারে রান্না বসাই দেবো। আর এখন যাচ্ছি হচ্ছে ঘরে, আর ঘর খুলেই দেখি এইরকম অবস্থা। মানে কী বলো তো, যখন তাড়াহুড়ো, সকাল টাইমটা খুব তাড়াহুড়ো, তো জামা খুঁজতে খুঁজতে এরকম হয়ে গেছে, সব ধোয়া জামা আমার এগুলো সব। তো আবার ওগুলো ভাঁজ করতে হবে। এখন আগে মানে সবজিপাতিগুলো কেটে কুটে নেই। আর টবে আমি এমনি এমনি করে দিয়ে দিলাম, মাটি জোগাড় করতে হবে। আর গাছ নার্সারি থেকে উঠে এসে রোদ্রে অনেকক্ষণ ধরে বিক্রি হয়, তো সাথে সাথে এনেই যদি আমি ওই অন্য মাটিতে বা ইয়েতে লাগাই না, তাহলে গাছটা মানে কেমন 2 দিনের জন্য ঝেমড়ে যাবে। তো সেই জন্য ওই অবস্থায় রেখে দিলাম, ওখানে জল দিয়ে দেবো। আর কালকে যখন এনেছি তখনও কিন্তু জল দিয়েছিলাম। আজকে আমি ভেবেছিলাম যে বাজারে গিয়ে খরচ করব সবজির দোকানে গিয়ে, তো 2-3 দিনের 4 দিনের একবারে সবজি খরচ নিয়ে আসবো। বারবার যাওয়া প্রত্যেকদিন ভাল লাগে না, যা রৌদ্র পড়েছে। তো গিয়ে দেখি সবজির বাজারের অবস্থা খুবই খারাপ, মানে সব শুকনো শুকনো পড়ে আছে, নিতেই ইচ্ছা করে না দেখে দেখে। তো আমি তারপরে কি করলাম, 2-3টা শুধু সবজি নিয়ে এলাম। সজনে আলু তো আছে ঘরে, আর আর এনেছি হচ্ছে উচ্ছে। তো সজনেটাও শুকনো শুকনো ছিল, তো তাও নিয়ে এলাম, কারণ ডালের মধ্যে সেদ্ধ করে মানে ভালো লাগে ওইরকম করে। আর করলা দিয়েও চচ্চড়ি ভালো লাগে, করলা আলু সজনে এগুলো দিয়েও চচ্চড়ি। তো এই 2টা দিয়ে এখন যেন খাওয়াটা শান্তি হয়, আর না হলে তো বাদবাকি যা সবজি আছে কেমন যেন খেতেই ইচ্ছা করে না। তো কালকেও করলার চচ্চড়ি করেছিলাম, আমি শুধু করলা চচ্চড়ি দিয়েই ভাত খেয়েছি, খুবই ভালো, মানে শান্তি হয়েছে খাওয়াটা। আর আজকেও সেই জন্য করলা নিয়ে এলাম। তো আমি তো ভালোবাসি, এবারে অবন্তিকার বাবা, আর অবন্তিকা অত একটা ভালোবাসে না। অবন্তিকার বাবা তাও খায়, মানে জানে যেহেতু খাওয়া ভালো, তো সেই জন্য খায়। আর অবন্তিকা খেতেই চায় না, মানে ওর জন্য যে এখন কী আনবো ওটাই বুঝে উঠতে পারি না। আর ডাল ডাল তো মানে ডাল হলে অবন্তিকার আবার শান্তি হয়, শুধু ডাল দিয়ে কেমন হয় বলো তো। তো সেই জন্য ভাবতেছি যে কি আনবো, বিকেলে আজকে আবার যেতে হবে বাজারে। তো দোকানদার কাকুকে বললাম যে এরকম কেন অবস্থা, বললো যে এই যে গরমের দিন পড়েছে, এই শুরু হলো সবজিপাতির মানে টানাটানি, আর দামও প্রচুর হবে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা শুরু করলাম, তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আজকে ভেবেছি যে কিছু কমেন্টের উত্তরে দেব। আর একজন এমনভাবে কমেন্ট করতেছে, মানে বিবাদ সৃষ্টি এর আগেও করেছে, এখনও করতেছে, মানে সব সময়ের জন্য উনি ওই রকম কূটনীতি মাথার মধ্যে ঢুকায় রাখে। তো সে নিজের মাথার পোকাগুলো মানুষের মাথায় ঘাড়ে দিয়ে ফেলে। তো তারই আজকে জবাব দেওয়ার চেষ্টা করব, তো বন্ধুরা দেখতে থাকো।
বন্ধুরা আমি বাসনগুলো ধোয়া কমপ্লিট করে নিয়ে এখানে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। সবজিগুলো ধুয়ে নিলাম, শাকটাও এখানে ধুয়ে নিলাম, নিয়ে তারপর সেগুলো আবার কেমন যেন দেখি নর্মাল, তো ওগুলো এই মেশিনে হবে কি হবে না সেটাও একটা কনফিউশন। তো সেই জন্য আর কেনা হয় না ওইরকম মনোভাব নিয়ে আর কি। তো যাই হোক, আমার এদিকে সর্ষে বাটা আর লঙ্কা বাটাটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম, তো হয়ে গেছে। আর এদিকে 3টাও বেজে গেছে। তো এখন আমি এই অবস্থাতে রেখে আমি গ্যাসটা করে অফ করে দিয়েছি, আর ভাতের মাঠটা ছাঁকতে দিয়ে চলে যাব অবন্তিকাকে আনতে। তো বন্ধুরা, আমাকে একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে ডিজাইনার সুমন। তিনি এমন এমন কমেন্ট করতেছে, আমার বোন আর আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে, আর আমাকে সব সময় গালাগালি দিচ্ছে। আমি নাকি কালসাপ, আমার মা কালসাপ একটা আমাকে জন্ম দিয়েছে, আর আমি কি করেছি, আমার শাশুড়ি আর আমার বরকে আলাদা করে দিয়েছি, সব দোষ আমার ঘাড়ে। তো সেই জন্য অবন্তিকার বাবার সঙ্গে একটুখানি ঝগড়া করতেছি আর কি।
ওকে আমি এগুলো কথাই বলতেছি যে তোমার মা তোমার কাছে থাকবে না, আর তুমি তোমার মার কাছে থাকা মানে সম্ভব না, সেখানে সবসময় আমারই দোষ হয়। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাই, তুমি তোমার মাকে নিয়ে থাকো, ঠিক আছে। তো ও আবার উত্তরে আমাকে দিচ্ছে যে তুমি যদি চলে যাও কোনো ব্যাপার নেই, কিন্তু আমি তখন চাকরি ছেড়ে দিয়ে মাকেই দেখবো। ঠিক আছে, এটাই যখন আমার মা চাচ্ছে আমার কাছে থাকবে না, তো আমার তো আর কিছু করার নেই, তো তাই করতে হবে এখন। তো চাকরি আমাকে ছেড়ে দিয়ে মার কাছে গিয়ে বসে থাকতে হবে কোলে, তো এটাই করতে হবে, তুমি চলে যাও। তো সেই জন্য নিয়ে তুমুল ঝগড়া লেগেছে দুই স্বামী স্ত্রীর মধ্যে। আর এটাও বলতেছে যে তোমাকে বিয়ে করার জন্য আমি মানে এই চাকরির পরীক্ষাগুলো কম বয়সে দিয়েছি, আর আমার পড়াশুনোও কমপ্লিট করিনি, বিয়ের পরে কমপ্লিট করেছি, সব কিছু তোমার জন্য, আর তুমি যদি এভাবে চলে যাও তাহলে আমার কিছু করার নেই। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমার মা এখানে থাকবে না, তো আমার দোষ কোথায়? তো আমার দোষ সবসময় লেগে থাকে, সেই জন্য আমি ওর সঙ্গে ঝগড়া করতেছি। তো তোমরাই বলো যে এখানে আমার দোষটা কোথায়? সব সময় মা আর ছেলের মধ্যে সম্পর্ক নাকি আমার জন্যই খারাপ হয়, কেন? এই কথাগুলো আমাকে প্রত্যেকটা সময়ে মানে সারাটা জীবন আমাকে শুনতে হচ্ছে, যত দিন থেকে আমি ওয়াইটিতে আসছি তত দিন থেকে আমাকে শুনতে হচ্ছে। তো শাশুড়ি যদি না থাকে আমার কি করার আছে, ওইটাই বন্ধুদের কাছে আমি জিজ্ঞাসা করতেছি যে বলো। এবারে আমার বোনের কাছে কমেন্ট সবসময় মানে ওর ব্লগ ভালো লাগে, কিন্তু ওর মানে সবই ভালো লাগে, কিন্তু আমাকে ভালো লাগে না, তো তার জন্য ওর কাছে গিয়ে নালিশ জানায়, মানে কমেন্ট করে। তো ঠিক আছে, আমাকে ভালো লাগে না আমাকে কমেন্ট করো, ওর কাছে গিয়ে বলার কোনো দরকার নেই। মানে আমার বোনের কাছে, চুমকি ফ্যামিলি ওর চ্যানেলের নাম, সেখানে গিয়ে ওই রকম কমেন্ট করে। তো তারপরে ও কোনো কিছু উত্তর দিতে পারে না, উত্তর যদি দেয় তাহলে সবাই মিলে বলবে যে বোন আর দিদি একই কোয়ালিটির। এবারে এমন করে খেপাচ্ছে, আর এমন করে ফ্যামিলির লোকজন মানে যাই কেন হোক না কেন, আমার বন্ধু বান্ধবী যার সঙ্গে মিশি না কেন, সবারই সঙ্গে মিশলে পরে, যারই কাছে যাই না কেন, যার সঙ্গে আমার রিলেশন আছে সবার সঙ্গেই আর কি কোনো না কোনো নিয়ে আর কি কন্ট্রোভার্সি কমেন্ট এগুলো চলতেই আছে। এই কন্ট্রোভার্সি আর এই কমেন্ট এগুলোর জন্যই আমার অনেক বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে। তো সম্পর্ক কিন্তু ভগবানের দান, সেইটা ভাঙার চেষ্টা করছে এই কন্ট্রোভার্সি করে। তো ভগবান দেখে নেবে, আর কি আমার কিছু বলার নেই। তো বন্ধুরা, আজকে আবার এসেছে জিও ফাইবার থেকে লোক। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করে নিয়েছি, আর কালকে ওই তোমার খোপাটা করেছিলাম না, চুলগুলো একটুখানি হিট দিয়েছে, তো সেই জন্য চুলগুলো দেখো কেমন তার হয়েছে, ফিরিঙ্গি। আমার এরকম চুল একদমই ভালো লাগে না, দিল কি পতঙ্গ উড়ি যায়। অবন্তিকের বাবা তো কালকে সেই রাগারাগি করেছিল, আমি তোমাদেরকে বলি না কিসের জন্য রাগারাগি করছো বলো? না তুমি বলো, আমি বলবো না। মানে আমি তো সকালবেলায় সাজুগুজু করে এসেছি, সারাদিন মন ওই খোপাটা নিয়েছিলাম, তারপরে ও এসেছে, খেতে দিয়েছি, খেয়েছে, তারপরে আমাকে বললো যে সাজুগুজু করো, সাজুগুজু করলাম, আমাকে ভিডিও বানিয়ে দিবে, সব কথা হয়েছে। তারপরে আমি সাজুগুজু করতে করতে ও একদম নাক ডাকা শুরু করে দিয়েছে। তারপরে আমি আস্তে আস্তে করে ডাকতেছি, মাস্টার ওঠো, মাস্টার ওঠো, ও আর উঠতেছে না। আমাকে বলে কি দাঁড়াও এরকম করে বলতেছে। আমি ভাবছি যে উঠবে, তা ওই জন্য একটু বেশি করে ডাকি আর কি, জোরে ডাকি, আমাকে যেহেতু দাঁড়াও বলতেছে। তো ওই দাঁড়াও করতে করতে একবার বেশি জোরে ডাক দিছি, তখনই একদম সেই রেগে গেছে, তোমাকে কে বলেছে আগে খোপা করে আসতে। মনটা সেই খারাপ হয়ে গেছিলো। প্রথমে একটা শর্ট করে, তারপরে আরও বিরক্তিকর হয়ে গেছিলো, মুড অবস্থায় শর্ট করেছি, করার পরে বিরক্তি হয়ে গেছিলো, তারপরে রাগ করে মানে বসে পড়েছে। অবন্তিকাও মানে পড়াশোনা করতেছিল না, তারপরে ফির আবার আমিও কাপড় জামা খুলে একদম নাইটি টাইটি পরে বসে আছি। তারপরে যখন আস্তে আস্তে যত রাত্রি বাজতেছে, মানে 8টার এইদিকে বাজতেছে, তখন আমার মুড একদম ভালো হয়ে গেল। তখন কি করলো, বলছে রুমকি রেডি হ, নাও খোপাটা এখনো ভালো আছে।
নাও রেডি হো। আমি না হই রেডি, তোমার কোনো এনার্জি নাই, আমি না হই। তারপরে আমি তো আমারও মুখটা এমন হয়ে আছে। তারপরে যখন আমি বসে আছি তারপরে বলে কি আমি বাজারে যাচ্ছি, বাজার গিয়ে আসি, তুমি ততক্ষণ রেডি হও। বাজার গিয়ে আবার ওই পরের ভিডিওটাতে বুঝি গোল মতো একটা সাদা মালা দিয়েছি, ওটা কি ফুলের মালা বলে ওইটা? বেল ফুল। বেল ফুলের মালা একটা নিয়ে এসেছিল। তারপর আবার ওই ফুল টুল দেখে আমার মনটা খুশি হয়ে গেল। তারপরে আবার শর্টের জন্য এরকম শুরু করে দিলাম। তো আমার আবার বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারি না, ও যেমন যেমন কাজ করে মানে হাসিয়ে ফেলি, তারপরে বাধ্যতামূলক করে ফেলি যে কোনো কাজ। তো বন্ধুরা এখন যাবো হচ্ছে বাজারে। আজকে অনেকদিন থেকে খরচপাতি সেরকম করে করা হচ্ছে না। আমি যখনই কথা বলতে নেই তখনই প্লেন চলে যায় মাথার উপর দিয়ে। তো অনেকদিন থেকে খরচপাতি করা হচ্ছে না, অনেক কিছু ঘরের মধ্যে নাই। তো অবন্তিকারও মুড অফ। ওর আবার লেটেস্ট কাহিনী তোমাদেরকে বলি এবার। বলবো মাস্টার ওর কাহিনীটা? হ্যাঁ হ্যাঁ বলি না টেনশনে পড়ে যাবে, বেকার একটা চাপ হয়ে যাবে ওর উপরে। ও পরীক্ষা দিচ্ছে না, তুমি বুঝতে পারছো না? না সেকেন্ড আর থার্ড পরীক্ষায় ও বুঝেছে যে পরীক্ষা মানে কি, ফার্স্টের পরীক্ষায় বোঝেনি, এই হচ্ছে ঘটনা। যে ও ভেবেছে বোর্ডে যেগুলো লিখে দেয় ওগুলো তো প্রত্যেক দিনে আমি লিখে বাড়িতে আসি, তাহলে ও শোনা মন খারাপ তোমার? অবন্তিকা আজকে একটা নতুন জামা পরেছে, ফ্রকটা কেমন হয়েছে? অবন্তিকার খুব পছন্দের এই ফ্রকটা। দেখি মা ওটা তো একটুখানি দেখি। শোনা কোনো কই বাত নেই, চলো। অবন্তিকার মন খুব খারাপ। অবন্তিকাকে আমরা আজকে কোথায় নিয়ে যাব? বাজারে। ও বাবা পড়ে যায়। কি হয়েছে বাবা? মন খারাপ হয়েছে? হবে তো। আর তুমি তো জানোই না পরীক্ষা কি, আমি তো বলেই দেইনি। তাহলে এরপরে তো তুমি সেই পরীক্ষা দেবে সুন্দর করে। তুমি তো গুড গার্ল। এইরকম করে আজকে ট্রাই করতে এইরকম করে বেঁধে ফেলেছি, ভাল লাগতেছে না? হ্যাঁ কাঁদছিস কেন না? হ্যাঁ আরে কাটতেছে না, মন খারাপ। এমনি কোলে নাও তাহলে হয়ে যাবে। চলো আমি কোলে নিয়ে যাবো, চলো। উড়ি বাবা রে, চল কোলে উঠবি, চল। আর কি হলো? চল কোলে উঠবি। ঢং, ই বাবা, ঢঙের শেষ নাই। টাটা। দেখেছো কেমন ঢং? এই তালা চাবিটা না কোথায়? আমার মাথায়, মাথায় দেখো, বিছানায় দেখো, বিছানায়। হ্যাঁ এটা অক্ষয় তৃতীয়ার দিছে, ওই জুয়েলার্স থাকে। ওই একদিন গেছিলাম না, ওই যে সিঁদুর দেওয়ার ইয়েগুলো দাম করতে, তা নিতে যাই নাই। তারপর আজকে ডাইকে ওই যে অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণ করছে। ওই যে বৈশাখের 9 তারিখ নাকি? বৈশাখের 9 না কিসের 9? চৈত্রের 9 তারিখ। 9 বৈশাখ। বাবা এতই অ্যাডভান্স। ব্যাগ এটা নিই নাকি? এটা ব্যাগ নাও, অসুবিধা।
তো বন্ধুরা, অবন্তিকা বিকালবেলা একটুখানি ঘুমিয়েছিল, তারপর তো দেখেছই যে ওর কি অবস্থা ছিল, মনটা খুবই খারাপ ছিল। তো এখানে আসার পরে ওর মনটা খুবই ভালো হয়ে গেছে। তো ও খাচ্ছে হচ্ছে আইসক্রিম আর আমরা খাচ্ছি হচ্ছে মোমো। তো এক প্লেটে নিয়েছি, আমাদের বেশি খাওয়ার কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র অবন্তিকার মনটা ভালো করার জন্য। তো বাড়িতে গিয়ে আবার বই টই পড়তে হবে না, তো সেই জন্যই আর কি। তো বন্ধুরা, বাজার করে নিয়ে আসলাম। তো আজকে নিয়েছে হচ্ছে মাংস। তো মাংস এখন রান্না করব, তার জন্য আমি পেঁয়াজ রসুন সব কিছু ওগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন টমেটো লঙ্কাটা কেটে নিচ্ছি, আদাও খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে রান্নাটা করে নেব। তো তখন আমি কিছু কথা বলতে নিয়েছি, তো বলা কমপ্লিট হয়নি। তো ওই ডিজাইনার সুমনকেই আমি বলতে চাই যে এরকম করার চেষ্টা করো না। আর আমার মা যদি আমাকে কালসাপ জন্ম দিয়ে থাকে, তাহলে আপনার মা আপনাকে কি জন্ম দিয়েছে যে আপনার মাথার পোকাগুলো ঝেড়ে মানুষের গায়ে দিচ্ছেন, মানুষের ঘাড়ে চাপাচ্ছেন? আপনার মাথার মধ্যে যত রকমের পোকা মানে ভাবনা চিন্তা খারাপ খারাপ, সেগুলো মানুষের মাথার মধ্যে দিয়ে দিচ্ছেন। এটা কি ধরনের স্বভাব? আপনার মা আপনাকে কি শিক্ষা দিয়েছে? আমার মা যদি আমাকে কোনো শিক্ষা দিতে পারেনি, আমি যদি খারাপ হয়ে থাকি, আমার মা যদি আমাকে কালসাপ জন্ম দিয়ে থাকে, তাহলে আপনাকে কি দিয়েছে আপনি একবার ভেবেচিন্তে দেখবেন। তো আমি ওয়াইটিতে সমাজে সবার সামনে আমি খারাপ, আর আমি কী জন্য খারাপ হয়েছি সেইটাই শুধুমাত্র ওয়াইটিতে তুলে ধরার চেষ্টা করেছি। তো একটা সময় এমনও গেছে যে আমার মা বাবার মুখ দেখানোর মতো রাস্তা ছিল না। কিসের জন্য ছিল না, কেন ছিল না, কার জন্য কি হয়েছে, সবগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি জাস্ট। ঠিক আছে, এতে আমাকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। আমি খারাপ, আমি খারাপই থাকতে চাই। আমার মা আমাকে কালসাপ যদি জন্ম দিয়ে থাকে, আপনাকেও আপনার মা কালসাপ জন্ম দিয়েছেন। আপনি এরকম কথা বলার দরুনে আপনাকে বললাম। আর শ্বশুরবাড়ির জন্যই আমি ওয়াইটিতে খারাপ হয়েছি, শ্বশুরবাড়ির জন্যই আমি সমাজে খারাপ হয়েছি, আর শ্বশুরবাড়ির কেচ্ছা কাহিনী সবগুলোই আমি তুলে ধরেছি, আর সবগুলো সব কিছু বের হয়ে আসে। আর আমার মা বাবার মুখ আমি কিভাবে রাখবো না রাখবো, আর আমি কালসাপ না কি, সেটা আপনাকে ভাবতে হবে না। আর রইল বাকি কাকা শ্বশুর আর শাশুড়ি মাকে দেখা। তো ওরা নিজের দায়িত্ব নিজেই নিতে পারে, তাহলে আমাদের কি দরকার বলেন? ওরা তো আমাদেরকে ছেড়েই দিয়েছে, ওরা তো নিজের থেকেই আমাদের কাছে থাকতে চায় না, তো সেখানে আমার কি করার আছে? আর একটা সংসারে যখন মানে একজন গার্জিয়ান থাকে, তো সেই লোকগুলোর দ্বারা কিন্তু অনেক উপকার বলো, অনেক সুযোগ সুবিধা বলো, সব কিছুই গ্রহণ করা যায় বা ভোগ করা যায়। তো সেগুলো যদি আমি না পাই, তাহলে সেগুলো আমি শুধু দুনিয়ার সংসারের যন্ত্রণা ভুগে ওদেরকে দেখবো, এখান থেকে টাকা পাঠাবো, তা তো না। তো ওদেরও কিন্তু কিছু না কিছু দায়িত্ব আছে, তো সেগুলো তো ওদেরও পালন করতে হবে। ওরা যদি সেই দায়িত্বগুলো পালন না করে, আমি কিভাবে আমার দায়িত্ব পালন করব? বা আমি কিভাবে বুঝবো যে আমারও দায়িত্ব আছে? ওরা আমাকে দেখতেছে, ওদেরকেও আমার দেখতে হবে, সেইটা তো হচ্ছে না। এবারে মা বাবা হয়ে জন্ম দেওয়ার ক্ষেত্রে আমরা তো বলি না যে আমাদেরকে জন্ম দাও, আমাদেরকে জন্ম দাও। জন্ম ওরা নিজের থেকেই দেয়, ঠিক আছে? মানুষ ওরা নিজের থেকেই করে। এবারে মানুষ করার পরে আমরাও কিন্তু ওদেরকে অনেক সুখ দেই। সুখ দেওয়ার পরেও ওরা যখন যে সময়টা মা বাবা হয়ে যখন মাথার উপরে হাত না দিয়ে ছেড়ে যায়, সেই সময়টা বাচ্চাদের কি করণীয়? তো বন্ধুরা, অবন্তিকা নাচের প্র্যাকটিস করতেছে, তো সেই জন্য আমাকেও আর কি শেখাচ্ছে, তো সেই জন্য ওর সঙ্গে আমিও একটুখানি তাল দিলাম। তো বন্ধুরা, যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।